হ্যালো এভরিওয়ান, আমি সৈকত চ্যাটার্জি আর আমাদের চ্যানেল বিটিএন ইনফো সলিউশনে সকলকে স্বাগত। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে প্লে লিস্ট চলছে তার মধ্যে আমরা এখন আলোচনা করছি ইমেজ অপটিমাইজেশন নিয়ে। আর ইমেজ অপটিমাইজেশনের এই পর্বে আমরা দেখব যে কিভাবে একটা ইমেজকে কম্প্রেস করে এবং লেজি লোডিং এর সাহায্যে আমাদের গোটা ওয়েবসাইটের লোডিং টাইমটাকে অনেকটা কমিয়ে ফেলা যায়। বন্ধুরা, তোমরা যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে আগামী দিনের ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। একটা ওয়েবসাইটের আমরা যেসব ইমেজ ইউজ করি সেই ইমেজগুলোর টেক্সটের থেকে অনেক বেশি ফাইল সাইজ এবং যথারীতি এই ইমেজগুলো লোড হতেও অনেকটা টাইম লেগে যায় এবং টোটাল ওয়েবসাইটটার একটা লোডিং টাইম বেড়ে যায়। তো আমরা আজকে হাতে কলমে দেখব যে কিভাবে আমরা ইমেজগুলোকে কম্প্রেস করে সাইজটাকে অনেক কমিয়ে ফেলতে পারি এবং তার সাথে সাথে লেজি লোডিং ফিচারটাকে এনেবল করে আমাদের ওয়েবসাইটের স্পিডটাকে অনেকটা বাড়িয়ে দিতে পারি। তো তার জন্য চলো আমরা আমাদের টেস্টিং ওয়েবসাইটে যাই এবং গিয়ে সেখানে দেখি কিভাবে ব্যাপারটাকে করা যায়। তো এই ওয়েবসাইটটার উপর আমরা প্রথম থেকে কাজ করে আসছি এবং এখানেই আমরা দেখে নেব যে কিভাবে একটা প্লাগইন ইনস্টলের মাধ্যমে এবং সেটাকে প্রপার ইউটিলাইজেশনের মাধ্যমে সাইজগুলোকে কম্প্রেস করা যায়। ইমেজ অপটিমাইজেশনের অনেক প্লাগইন আছে এবং প্রত্যেকটাই বেশ এফেক্টিভ। তবু আমরা একটা প্লাগইন নিয়ে আজকে কাজ করব। সেই প্লাগইনটার নাম হলো স্মাস। তো এটা ইনস্টল করার জন্য আমরা এখানে প্লাগইনসে আসবো, প্লাগইনসে এসে অ্যাড নিউ প্লাগইন করব। এখানে এই সার্চ বারে এসে আমরা লিখব স্মাস, SMUSH। এই প্লাগইনটা WPMU ডেভের প্লাগইন আর 1+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন রয়েছে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে এই প্লাগইনটা কতটা পপুলার এবং লোকের কাছে কতটা অ্যাকসেপ্টেড। সুতরাং আমরা এটাকে প্রথমে ইনস্টল করি। কি কি করছে? অপটিমাইজ করছে, কম্প্রেস করছে আর লেজি লোড করছে। সো লেটস ইনস্টল নাও। ইনস্টল হয়ে গেছে, এবারে আমরা এটাকে অ্যাক্টিভেট করব। এটা অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর আমরা এখানে একটা মেনু পাবো। এই মেনুটায় আমরা ক্লিক করে এখানে ড্যাশবোর্ডে আসবো। এখানে প্লাগইনের তরফ থেকে একটা আবেদন রয়েছে যে শেয়ার অ্যানোনিমাস ইউসেজ ডেটা টু হেল্প আস ইমপ্রুভ ইয়োর স্মাস এক্সপিরিয়েন্স রেকমেন্ডেড। তো এটা তোমরা ক্লিক করে দিতে পারো, কারণ প্লাগইন সব সময় চায় ফিডব্যাক পেতে এবং তার মাধ্যমে তারা নিজেদেরকে আপগ্রেড করে। তো এখানে আমরা বিগিন সেট আপ করবো। এখানে দেখো অটোমেটিক কম্প্রেশন রয়েছে। when you upload images to your site, Smash can automatically optimize and compress them for you, saving you having to do this manually। অর্থাৎ এ অটোমেটিক্যালি যখনই ইমেজ আপলোড হবে নিজে থেকেই কাজগুলো করে দেবে। চলো আমরা নেক্সট করি। নেক্সট করে সুপার স্মাস অপটিমাইজ ইমেজেস আপ টু 2x more than regular স্মাস and our multi-pass lossy comparison। অর্থাৎ সুপার মাস যদি আমরা এনেবল করি তাহলে নর্মালি যা কম্প্রেস হয় তার থেকে 2 টাইমস কম্প্রেস হবে। আমরা যখন ফটো তুলি, যে ক্যামেরায় তুলছি, যে সময়ে তুলছি, এই ডেটাগুলো ওই ফটোর সঙ্গে স্টোর করা থাকে এবং এটার জন্য একটা জায়গা নেয়, একটা স্টোরেজ নেয়। তো এটাকেই এক্সিভ মেটা ডেটা বলা হয়। অর্থাৎ ইমেজের সাথে তার রিলেটেড ডেটাগুলো স্টোর করা থাকে। তো এই ইমেজের এই মেটা ডেটার যে জায়গাটা নেয় সেটাকে আমরা ডিলিট করতে পারি এবং এই অপশনটা সিলেক্ট করা মানে ওই মেটা ডেটাটাকে ডিলিট হয়ে যাবে। চলো এবার নেক্সট করি। লেজি লোড। লেজি লোডটা করার আগে তোমাদেরকে লেজি লোড সম্পর্কে একটু বলি। সেটা হচ্ছে, ধরো একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটার যখন কেউ প্রথম খুলবে তখন কি হবে না, এইটার
অ্যাবভ দ্য ফোল্ড, এটাকে প্রথম যে পার্টটা আসে তাকে আমরা বলি অ্যাবভ দ্য ফোল্ড। এই অ্যাবভ দ্য ফোল্ড পার্টটা যেন খুব ফাস্ট লোড হয়। এবারে যখন একটা ওয়েবসাইট আমরা ব্রাউজারে টাইপ করি এবং এন্টার করি তখন কি হয় না, HTML এর যে থ্রেডটা আছে বা টোটাল মেন থ্রেডটা এক এক করে এক্সিকিউট হতে থাকে এবং এর মধ্যে যেসব ইমেজগুলো রয়েছে এর পরের পার্টেও যে ইমেজগুলো রয়েছে সেগুলোও লোড হতে থাকে, যার ফলে আমার সাইটটা অ্যাকচুয়াল লোড হতে অনেকটা সময় লেগে যায়। আর লেজি লোড ফিচারটা হচ্ছে এই রকম যে প্রথমে সুপার ফাস্ট ওয়েতে তোমার অ্যাবভ দ্য ফোল্ড পার্টটাকে এনে দেবে যাতে করে ইউজার বিরক্ত হয়ে চলে না যায়। তারপরে যে অংশটার যদি সে স্ক্রোল ডাউন করবে না এখানে মেনুতে ক্লিক করবে না কন্ট্যাক্টে ক্লিক করবে সেটা আমরা জানি না, তাহলে সে যদি স্ক্রোল ডাউন করে তখন এই পার্টের যে ইমেজগুলো আছে এইগুলো লোড হবে, এখানের যে ইমেজগুলো রয়েছে সেগুলো লোড হবে। আর তার ফলে কি হবে না আমাদের অ্যাকচুয়াল সাইটের স্পিডটা অনেক বাড়বে এবং ব্যান্ডউইথটা কম নেবে। সুতরাং এই লেজি লোডটাকে আমরা এনেবল করব। তো ফিনিশ সেটআপ উইজার্ড এখানে 0% দেখাচ্ছে, কারণ এখানে যে ইমেজগুলো ইউজ হয়েছে না এই ইমেজগুলো ইউজ হয়েছে ব্যাকগ্রাউন্ডে, এগুলো সবই ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে কোনো ফোরগ্রাউন্ড IMG ট্যাগ দিয়ে ইমেজ নেই। এখানে যেহেতু এই ওপরের পার্টে লেখা রয়েছে এবং এখানেও বিভিন্ন রকমের টেক্সট রয়েছে তাই এই পার্টটা IMG ট্যাগ দিয়ে দেওয়া নেই, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দেওয়া আছে। তো যেহেতু টেস্টিং ওয়েবসাইট তাই ইমেজ খুব বেশি নেই, এখানে দেখাচ্ছে 39, you have 39 attachments that needs massing। তো এখানে আমি বাল্ক স্মাশ করতে পারি, অর্থাৎ এটায় ক্লিক করলে ও এই 39 ইমেজেসকে একবারে স্মাশ করবে, অর্থাৎ কম্প্রেস করবে, সাইজটাকে কমিয়ে দেবে। এটা হতে থাকুক ততক্ষণ আমরা আরো কয়েকটা অপশন এখানে দেখে নিই। দেখো স্মাশ মোড আমরা কি করেছিলাম, সুপারে করেছিলাম, অর্থাৎ ডাবল কম্প্রেশনে আমরা চুজ করেছিলাম। ইমেজ সাইজেস, ওয়ার্ডপ্রেস জেনারেটস মাল্টিপল ইমেজ থাম্বনেলস ফর ইচ ইমেজ ইউ আপলোড, চুজ হুইচ অফ দোজ থাম্বনেল সাইজেস ইউ ওয়ান্ট টু ইনক্লুড ওয়েন বাল্ক স্মাশিং। এখানে আমরা অল রেখেছি, আমরা এখানে কাস্টম করে আমরা যখন কোনো একটা ইমেজ ওয়েবসাইটে লোড করি বা আপলোড করি তখন ওয়ার্ডপ্রেস কি করে ডিফারেন্ট সাইজের ইমেজ তৈরি করে এবং সেগুলো এখানে দেখাই যাচ্ছে। এখানে থাম্বনেল রয়েছে, মিডিয়াম রয়েছে, লার্জ রয়েছে, এই যে সাইজগুলো রয়েছে এগুলো সব রয়েছে। তো আমরা কোনগুলোকে স্মাশ করব সেটা আমরা কিন্তু এখান থেকে চুজ করতে পারি। যদি না অল সিলেক্ট করে রাখো তাহলে আমরা এখান থেকে চুজ করতে পারি যে ঠিক কোন কোন সাইজের ইমেজগুলোকে আমরা স্মাশ করব বা কম্প্রেস করব। এরপরে অটোমেটিক কম্প্রেশন, অর্থাৎ যখনই কোনো একটা ইমেজ লোড হবে সঙ্গে সঙ্গে স্মাশ ওটাকে কম্প্রেস করেই আপলোড করবে বা আপলোড করার পরই কম্প্রেস করে নেবে, যাতে করে তোমার কোনো ম্যানুয়াল ইন্টারভেনশন না লাগে। স্ট্রিপ মাই ইমেজ মেটা ডেটা, যেটা আগেই বললাম যে মেটা ডেটাটাকে ও ডিলিট করে দেবে। ইমেজ রিসাইজিং করাটা আমরা এই স্মাশের হাতে নাও ছাড়তে পারি, কারণ একটা ইমেজ সেটা কত সাইজে আমি আপলোড করছি সেটা আমার ওপরে এবং সেই জন্য এইটাকে ডিসেবল করে রাখাই ভালো। অরিজিনাল ইমেজেস, কম্প্রেস অরিজিনাল ইমেজেস, অর্থাৎ যে ইমেজটা তোলা হলো সেটাকেই যদি আমি কম্প্রেস করে ফেলি তাহলে কি হবে না পরে পশ্চাতে যদি আমরা অরিজিনাল ইমেজটা চাই তখন আর কিন্তু পাবো না, ওই কম্প্রেসড ভার্সনটাই পাবো। সেই জন্য এই অপশনটাকে ডিসেবল রাখাই ভালো। এছাড়া ইমেল নোটিফিকেশন রয়েছে, যখন ব্যাকগ্রাউন্ড প্রসেসটা রান হয়ে যাবে তুমি ইমেলের মাধ্যমে জানতে পারবে, বা বাল্ক রেস্টোর রয়েছে। দিস ফিচার রিজেনারেটস থাম্বনেলস ইউজিং ইয়োর অরিজিনাল আপলোডেড ইমেজেস। If compressed original image is enabled, your thumbnail can still be regenerated. তো থাম্বনেল গুলো আবার
রিজেনারেট করা যায়। তো আমরা এখানে চেঞ্জ তো কিছু করিনি, তাই সেভ করারও প্রয়োজন নেই। দেখো এখানে এবারে রেজাল্টটা আমরা একবার দেখে নিই। এই যে 100% অর্থাৎ সব ইমেজগুলো এখানে কম্প্রেস হয়েছে এবং কতটা আমরা ডেটা সেভ করেছি এখান থেকে বুঝতেই পারছো তোমরা। অর্থাৎ এই এতটা লোড আমরা ওয়েবসাইট থেকে কমিয়ে ফেলেছি। এরপরে তোমাদের এই লেজি লোডের অপশনটা দেখাবো। This feature stops off-screen images from loading until a visitor scrolls to them. যতক্ষণ না আমি স্ক্রোল করে ওই ইমেজের লোকেশনে আসবো ততক্ষণ পর্যন্ত ওই ইমেজটা লোডই হবে না। Make your page load faster, use less bandwidth and fix the defer off-screen images. Recommended from a Google Page Speed Test. Google Page Speed এর আমি একটা এপিসোড করেছিলাম, তোমরা আমার প্লে লিস্টে গেলে দেখতে পাবে এবং সেখানে আমি মেনশন করেছিলাম যে এফসিপি বা ফাস্ট কন্টেন্টফুল পেজটা আসতে যে সময়টা লাগে ওইটাকে আমরা এভাবে রিডিউস করতে পারি। তো এখানে মিডিয়া টাইপস, আউটপুট, লোকেশন, ডিসপ্লে অ্যান্ড অ্যানিমেশন, এই মিডিয়া টাইপ কোন কোন মিডিয়াগুলো লেজি লোড হবে আর কোনগুলো হবে না সেগুলো আমরা এখান থেকে চুজ করতে পারি। আউটপুট লোকেশন অর্থাৎ কন্টেন্টে না উইজেটে না পোস্ট থাম্বনেলে না গ্র্যাভাটার্স, এই কোন জায়গার ইমেজগুলো লেজি লোড হবে এখান থেকে আমরা চুজ করতে পারি। এইখানে একটা ডিসপ্লে অ্যান্ড অ্যানিমেশন বলে ফিচার রয়েছে, সেইটা সম্পর্কে তোমরা একটু জেনে নাও। চুজ হাউ ইউ ওয়ান্ট preloading images to be displayed as well as how they animate into view। অর্থাৎ একটা ইমেজ লোড হতে হয়তো 1 সেকেন্ড 2 সেকেন্ড সময় লাগছে, এবারে ওই সময় ওই জায়গাটা কি খালি দেখাবো না একটা অ্যানিমেশন চালাবো। অর্থাৎ একটা গোল প্রোগ্রেস বার ঘুরছে এরকম যদি একটা অ্যানিমেশন দেখাই তাহলে ইউজার বিরক্ত হয় না। সুতরাং এই কি ধরনের অ্যানিমেশন আমরা এখানে চালাবো সেইটা এখান থেকে বোঝা যায়, আমরা সিলেক্ট করতে পারি। এরপরে রয়েছে ইনক্লুড এক্সক্লুড, অর্থাৎ কি কি ধরনের পেজে আমরা এই ফিচারটা এনেবল করব সেটা আমরা এখান থেকে চুজ করতে পারি। তো এইভাবে আমরা এই লেজি লোড ফিচারটাকে এনেবল করে আমাদের ওয়েবসাইটটাকে অনেক ফাস্ট করতে পারি। এই ইমেজ রিলেটেড আরো দেখো অনেকগুলো অপশন রয়েছে, এগুলো আমরা পরের এপিসোডে এগুলো নিয়ে ডিসকাস করব। তো বন্ধুরা আশা করি ইমেজ কম্প্রেশন আর লেজি লোড ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাও। আর ভিডিওটা থেকে যদি তোমরা নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটায় একটা লাইক দিও আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কলিগদের সাথে শেয়ার করো। আজকের পর্বে এইটুকুই, আবার দেখা হচ্ছে পরের পর্বে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।